ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে ও হেনরির জিমি ভ্যালেন্টাইন যে প্রোজটা রয়েছে সেটা তোমাদেরকে আমি লাইন বাই লাইন পড়ে শোনাবো। তার আগে কিছু কথা একটু জেনে নেব। তো চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তো এই জিমি ভ্যালেন্টাইন যে ও হেনরির লেখা, সেই ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। 1862 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1910 সালে মারা গিয়েছিলেন ইনি। এই ও হেনরি হচ্ছে তার ছদ্মনাম। ওকে, আচ্ছা, এই গল্পে আমরা কি পাবো? জিমি ভ্যালেন্টাইন নামে একজন দেখব যে এই গল্পে আমরা জিমি ভ্যালেন্টাইন নামে একজন চোর, একজন বিখ্যাত চোর জিমি ভ্যালেন্টাইন, সিন্দুক ভাঙার তার দক্ষতা রয়েছে। সে 10 মাস জেলে আছে, কিন্তু তার সাজাটা আরও বেশ কিছু দিনের ঘোষণা করা ছিল, কিন্তু তার আগে তাকে ছেড়ে দেওয়া হবে তার ভালো কাজের জন্য। আর এখানে আমরা দেখব এই জিমি ভ্যালেন্টাইন এরকম একজন সুদক্ষ সিন্দুক ভাঙার চোর হয়েও পরবর্তীকালে তিনি অন্য শহরে যখন যাবে সেখানে একটি মেয়ের প্রেমে পড়ে নিজের জীবনটাকে পাল্টে নেবে। তো গল্পটা সত্যিই খুবই ভালো। চলো বেশি কথা না বলে একদম লাইন বাই লাইন তোমার। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assuredly the stitching uppers. একজন দেহরক্ষী জেলখানার জুতো সারাইয়ের কারখানা সেখানে আসলেন এবং তিনি জিমি ভ্যালেন্টাইন দেখলেন যে জিমি ভ্যালেন্টাইন সেখানে যত্ন সহকারে পরিশ্রম করে জুতোর উপরের অংশ সেলাই করছেন। escorted him to the front office, এবং তাকে পাহারা দিয়ে সামনের অফিসের সামনে নিয়ে যাওয়া হলো। There the warden handed Jimmy his pardon. সেখানে যিনি ওয়ার্ডেন ছিলেন সেই ওয়ার্ডেন তাকে মার্জনাপত্রটা তার হাতে তুলে দিলেন। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা সেই দিন সকালেই রাজ্যপাল সই করেছে। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি যেন একটু ক্লান্ত ভাব বা ক্লান্ত ভঙ্গিতেই সেটা নিল। হি হ্যাড সার্ভ রেয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, মানে তাকে যে 4 বছর জেল ঘোষণা করা হয়েছিল তার মধ্যে তাকে 10 মাস কাটাতে হয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, কিন্তু সে আশা করেছিল সে বড়জোর 3 মাস থাকবে। অ্যাট দ্য লংগেস্ট, সর্বোচ্চ। হোয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ড অন দ্য আউটসাইড অ্যাজ জিমি ভ্যালেন্টাইন্স হ্যাড is received in the stare, it is hardly worthwhile to cut his hair. তাহলে এটার মানে কি না, জিমি ভ্যালেন্টাইনের মতো ব্যক্তিরা যাদের বাইরে প্রচুর সংখ্যক বন্ধু বান্ধব আছে, যখন জেলখানায় ঢোকে তখন তাদের চুল স্পর্শ করা সত্যিই সম্ভব নয়। মানে জিমি ভ্যালেন্টাইন্সের মতো লোক যাদের বাইরে অসংখ্য এরকম বন্ধু বান্ধব থাকতে পারে তাদের কিন্তু চুলও স্পর্শ করা সম্ভব নয়, কিন্তু জিমি ভ্যালেন্টাইন যেখানে 10 মাস জেল খেটেছে, এটাই বোঝাতে চাইছে এখানে আর কি। পরের লাইন, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এখন ওই জিমি ভ্যালেন্টাইন্স ওয়ার্ডেনকে বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালে চলে যাবে। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন বললো এটা জিমি ভ্যালেন্টাইনকে যে তুমি কালকে সকালে বেরিয়ে যাবে। ব্রাশ আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, ইউ আর নট এ ব্যাড ফিলো অ্যাট হার্ট, বলছে কি মনে জোর আনো এবং তোমার ভালো মানুষে পরিণত হও, কারণ তুমি এতটাও মন থেকে খারাপ ব্যক্তি নন। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট, এটার মানে তাকে বলল যে এটার মানে হচ্ছে যে টিন্দুক ভাঙা বন্ধ করো এবং সাদাসিধে জীবনযাপন করো, অর্থাৎ সহজ সরল জীবনযাপন করো। মি সেড জিমি ইন সারপ্রাইজ, জিমি যেন অবাক হয়ে বললেন, কে আমি? ওয়াই আই নেভার দ্য ক্র্যাক এ সেপ ইন মাই লাইফ, আমি কখনো আমার জীবনে আমার জীবনে কখনো এরকম টিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন তখন এটা শুনে ও নো বলে হাসতে শুরু করলো। অফকোর্স নট, না নিশ্চিত রূপে তুমি নয়। লেটস সি নাও
আচ্ছা চলো দেখা যাবে। এবার বলছে যে হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্য স্প্রিংফিল্ড জব, তাহলে কিভাবে তোমাকে স্প্রিংফিল্ড কাণ্ডের জন্য জেলের মধ্যে ভরা হলো? ওয়াজ ইট বিকজ ইউ উড নট দ্য প্রুভ অ্যান্ড দ্য অ্যালিবি ফর ফিয়ার অফ দ্য compromising somebody in the extremely high tone? এটার মানে হচ্ছে তাহলে কি সমাজের উচ্চ স্তরের কোনো মানুষের বিরাগভাজন হওয়ায় আশঙ্কায় তুমি নিজেকে নির্দোষ পক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ দাওনি? or was it simply a case of a man old jury that had it in for you? অর্থাৎ এটার মানে হলো নাকি এটা নিজ মানসিকতা সম্পন্ন কোনো বুড়ো জুরির কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে সাজা দেওয়া হলো? ইট ইজ দ্য অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ দ্য ইনোসেন্ট ভিকটিম। এটার মানে হচ্ছে কি না, এটা মানে হচ্ছে সবসময় তোমার মতো যারা নিরাপদ ব্যক্তি কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হয়েই থাকে কি? তাহলে এইরকম একটা ওয়ার্ডেনের সঙ্গে তার কথা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন্স। মি সেড জিমি বলল তাহলে নিছক কে? আমি? স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, সাধুভান করে বলল কে? আমি? ওয়াই ওয়ার্ডেন? কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন দ্য স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। এটা জিমি বলছে। তো তারপরে পড়ছি দেখো, টেক হিম ব্যাক কর্নিন মানে একটা গার্ডের নাম, বলছে কর্নিন ওকে নিয়ে যাও। সেট দ্য ওয়ার্ডেন এটি বলল, কারাগার যিনি রক্ষক তিনি বললেন। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ দ্য আউটগোয়িং দ্য ক্লোথ, এবং ওকে বাইরে বেরিয়ে যাওয়ার পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট দ্য 7 in the morning, 7টার সময় ওকে ছেড়ে দেবে। অ্যান্ড লেড হিম দ্য কাম টু দ্য বল পেন, এবং নিয়ে আসবে বল পেন। বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন্স জিমি ভ্যালেন্টাইন্সকে বলছে, জিমি ভ্যালেন্টাইন্স আমার কথাটা একটু ভেবে রাখো, অর্থাৎ আমার এই উপদেশটা একটু মেনে চলো বা মনে রাখবে, এরকম বলল। তারপরে তাহলে কি হচ্ছে দেখো, at a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. তাহলে পরের দিন সকাল 7:15 নাগাদ জিমিকে কারাগারের বাইরে কারাগারের বাইরে অফিসের সামনে নিয়ে এসে দাঁড় করানো হলো। হি হ্যাড অন এ সুইট অফ দ্য ভ্যালিনিয়াস দ্য ফিটিং রেডিমেড দ্য ক্লোথ অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্ট্রিপ squawky shoes that the state furnished to its the discharge compulsory guest। অর্থাৎ এটার মানে কী হলো, তারপরে তাকে একটা বেখাপ্পা ধরনের সস্তা দামের একটা হচ্ছে তোমার পোশাক পরিয়ে দেওয়া হলো, এবং পায়ে শক্ত ক্যাচক্যাচ করার আওয়াজ করার মতো এক ধরনের জুতো পরিয়ে দেওয়া হলো, আর হচ্ছে কি না, যেগুলো সরকারের তরফ থেকে দেয়া হয়ে থাকে কম্পালসারি গেস্ট, মানে যারা এই জেল থেকে বেরিয়ে যাবে তাদের সবাইকে এই ধরনের পোশাক সরকারি তরফ থেকে প্রোভাইড করা হয়ে থাকে, সেরকম তাহলে পরিয়ে দেওয়া হলো এবং জিমিকে সেগুলোই দেওয়া হয়েছে। পরে দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট অ্যান্ড দ্য $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and the prosperity। অর্থাৎ কেরানিটি তার হাতে রেলের ভ্রমণের একটি টিকিট এবং একটি $5 নোট তুলে দিলেন, যেগুলির সাহায্যে আইন রক্ষক মনে করেন যে তিনি সুনাগরিক এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিজেই পুনরায় আবার ভালোভাবে সমাজে বসবাস করতে পারবেন। ঠিক আছে, তারপরে দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগার দিলেন। অ্যান্ড দ্য শুক হ্যান্ড, এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলেন। জিমি ভ্যালেন্টাইন্সের নাম্বারটা, ওই কয়েদিদের যে নাম্বার হয় সেই নাম্বারটা 9762, নাম্বারটা মনে রাখবে, এটা পড়ার কাজে লাগবে তোমাদের।
was chronicled on the book. অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের কয়েদি নম্বর 9762 এই মর্মে তথ্যটি নথিভুক্ত করা হলো আর কি বইতে বা খাতাতে। অ্যান্ড পার্ডন বাই গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট তাকে ক্ষমা মার্জনা করেছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবং এই সবের পর জিমি ভ্যালেন্টাইন্স বাইরে রোদের মধ্যে বেরিয়ে গেল, অর্থাৎ বাইরে বেরিয়ে গেল। Disregarding the song of the bird, the waving green trees and the smell of the flower, তাহলে অবজ্ঞা করে জিমি হচ্ছে তোমার ওই পাখির গান, পাখিদের কুঞ্জন, গাছেদের সবুজ গাছেদের আন্দোলন এবং হচ্ছে ফুলের গন্ধকে অবজ্ঞা করেই জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি একটি রেস্তোরাঁর দিকে বা রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলেন। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয় অফ দ্য লিবার্টি ইন দ্য শেপ অফ এ ব্রয়েল চিকেন অ্যান্ড এ বোটল অফ হোয়াইট ওয়াইন। এটার মানে কি বলছে দেখো, হোয়াইট ওয়াইন ফ্লো বাই এ সিগার এ গার্ডেন বেটার এ সিন অফ দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। অর্থাৎ জিমি সেই রেস্তোরাঁয় গিয়ে কী করলেন না, জিমি রেস্তোরাঁয় গিয়ে তিনি খেলেন কি এখানে বলবো জিমি সজা একদম রেস্তোরাঁয় গিয়ে মুরগির ঝলসানো মাংস খেলেন, ঝলসানো মুরগির মাংস খেলেন, সঙ্গে সাদা এক বোতল মদ, এবং সঙ্গে তিনি ওয়ার্ডেন যে দিয়েছিল যে সিগার, সেই তার থেকেও ভালো মানের একটি সিগার খেলেন। তারপরে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। From there he proceeded the leisurely to the depot, এবং তারপর সে একটা সেখান থেকে তিনি অলস ভঙ্গিতেই মন্থর পায়ে হেঁটে এগিয়ে গেলেন। এখানে স্টেশন মানে বা ডিপোট মানে এখানে স্টেশনের দিকে। হি টোজ এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাড অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, দরজার সামনে বসে থাকা একটি অন্ধ লোকের টুপিতে সে তিনি এখানে ফেলে দিলেন একটা টাকা ফেলে দিলেন। এক সিকি ডলার, এখানে তাদের টাকা বলতে তো ডলার, তাই সেই $1 তিনি ফেলে দিলেন। অ্যান্ড দ্য বোর্ডেড হিজ ট্রেন, এবং তিনি তার ট্রেনের দিকে এগিয়ে গেলেন। দেয়ার 3 hours সেট হিম ডাউন ইন্টু এ লিটিল টাউন নেয়ার দ্য স্টেট লাইন, এই রাজ্যের একদম সীমানা বরাবর একদম 3 ঘন্টা দূরে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফ অফ ওয়ান মাইক ডোলানের ক্যাফে তিনি গেলেন। অ্যান্ড সুক হ্যান্ড উইথ মাইকের সঙ্গে হাত মেলালেন, মানে হাত মেলালেন। অ্যান্ড হু ওয়াজ দ্য অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে তখন ওই বারের পেছনে একাই ছিলেন। এবার তার সাথে তার কি জিমির কথা হচ্ছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বলছে, সরি উই কুড নট মেক ইট সুনার, সরি আমরা এটা তাড়াতাড়ি করতে পারলাম না জিমি, মেবি মি বয়, জিমি বালক তোমার জন্য আমরা একটু এটা আগে তাড়াতাড়ি করতে পারলাম না। সেড মাইক বলল, তাড়াতাড়ি করতে পারলাম না মানে তার ওই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থাটা আর কি। বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম দ্য স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাল্কড ফিলিং অল রাইট। এটার মানে কি বলতে চাইছে, এটার মানে হচ্ছে বলতে চেয়েছে যে স্প্রিংফিল্ড থেকে সরাসরি প্রতিবাদের বিরোধিতার মুখোমুখি আমরাও হয়েছিলাম, কিন্তু গভর্নর তো একদম বেঁকেই বসেছিলেন। এখন তুমি ঠিক আছো, ফিলিং অল রাইট, তুমি এখন ঠিক আছো? ফাইন, ভালো। সেট জিমি বলল যে ভালো আছি। গট মাই কি, আমার চাবি দাও, অর্থাৎ আমার চাবিটা আছে তো। হি গট হিজ কি অ্যান্ড দ্য ওয়েন্ড আপস্টেয়ার, তিনি তার চাবি নিলেন এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। আনলকিং দ্য ডোর, দরজা খুললেন। অব এ রুম অ্যাট দ্য রেয়ার, এবং তিনি হচ্ছে ঘরের উপরতলায় গিয়ে তিনি হচ্ছে তোমার চাবিটা খুললেন। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, যখন সেই ঘরটা ছেড়ে গিয়েছিল যা ছিল এখনও পর্যন্ত সেরকমই আছে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ দ্য স্টিল বেন প্রাইসেস কলার বটন, এখনও মেঝেতে পড়ে রয়েছে বেন প্রাইসের কলার থাকা বোতামটা। দ্যাট হ্যাড বিন দ্য ট্রন ফ্রম দ্য এমিনেন্ট দ্য ডিটেকটিভ দ্য শার্ট ব্যান্ড
হোয়েন দে হ্যাড দ্য ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম। তাহলে যেটা হচ্ছে ওই যারা হচ্ছে ডিটেকটিভ যারা, সেই ডিটেকটিভদের কলার যেরকম বোতাম থাকে সেই বোতাম জিমিকে যখন তারা অ্যারেস্ট করছিল, তাতে যে তাদের সঙ্গে ধরো ধস্তাধস্তি হচ্ছিল, সেই তাতে অ্যারেস্ট করার জন্য যে ধস্তাধস্তি হচ্ছিল তাতেই পড়ে গিয়েছিল খুলে। তারপরে পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, ড্রাগ আউট এ ডাস্ট কভার দ্য সুইটকেস, অর্থাৎ দেয়াল থেকে একটা ভাঁজ করা বিছানা টেনে দেয়ালের প্যানেলকে সরিয়ে জিমি তার ভেতর থেকে একটা ধুলো মাখা সুটকেস বের করলেন। হি ওপেন দিস, সে এটা খুললেন, অ্যান্ড গেজ ফন্ডলি, এবং তাকিয়ে থাকলেন তার দিকে অনেকটা ফন্ডলি মানে আগ্রহের সহিত। দ্য ফাইনেস্ট সেট অফ বুলগার স্টুল ইন দ্য ইস্ট, অর্থাৎ পশ্চিমের সবথেকে সুন্দর যে চুরি করার যে যন্ত্রপাতি সেটার দিকে তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। ইট ওয়াজ কমপ্লিট সেট, এটা ছিল সম্পূর্ণ একটা সেট, অ্যান্ড মেড অফ দ্য স্পেশালি দ্য টেম্পার্ড দ্য স্টিল, অর্থাৎ একটা পান দেওয়া ইস্পাত দিয়ে বা স্পান দেওয়া ইস্পাতের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন দ্য ড্রিল, ফুটো করার বিভিন্ন যন্ত্র, পাঞ্চেস, ব্রাস্ট অ্যান্ড বিটস, জিমিজ ক্লাম অ্যান্ড দ্য august with the 2 or 3 novelties invented by the Jimmy himself, in which he took pride. এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে সব দিক থেকে সম্পূর্ণ একটা বিশেষ পান দেওয়া ইস্পাতের তৈরি সাম্প্রতিক নকশার তুরপুন, ফুটো করার যন্ত্র, হাতওয়ালা গর্ত তৈরি করার যন্ত্র, খোঁচাযুক্ত শাবল, ক্লাম এবং ছেঁদা করার যন্ত্র, যা জিমি নিজের হাতে তৈরি করেছেন কিছু জিনিস, এবং সেই জিমি সেগুলোর জন্য খুবই গর্বিত। তারপরে দেখো ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাড, এটা তৈরি করতে প্রায় $900 মতো খরচ হয়েছে। এ প্লেস হোয়ার দে মেক সাচ থিং ফর দ্য প্রফেশন, আর এই রকম প্রফেশনের জন্য এমন একটা জায়গা যেখানে এই বিশেষ ধরনের যন্ত্রপাতিগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, আধ ঘন্টা পর জিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন, অ্যান্ড থ্রু দ্য ক্যাব, এবং কেবের ভিতরে গেলেন। হি ওয়াজ নাও ড্রেসেস ইন দ্য টেস্টফুল, এখন তিনি কিন্তু মানানসই জামা কাপড় পরলেন, অ্যান্ড দ্য ওয়েল ফিটিং ক্লোথ, যে জামাগুলো কিন্তু খুব ফিটিং হয়েছে ভালো, অ্যান্ড দ্য ক্যারেড হিজ ডাস্টেড অ্যান্ড দ্য ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, সেই ধুলো মাখা সুটকেসটাকে পরিষ্কার করে তিনি তার সঙ্গে নিয়ে গেলেন। গড এনিথিং অন, অর্থাৎ গড এনিথিং অন মানে হলো কিছু কাজ জুটলো। আক্স মাইক ডোনাল্ড জিনিয়ালি, আন্তরিকতার সহিত মানে মাইক ডোনাল্ড জিজ্ঞেস করলেন যে কোনো কাজ কি পেলে। মি সেড জিমি, জিমি বলল কে আমি, ইন এ পাজল স্টোন, মানে যেন হতবাক হয়ে যেন তিনি বললেন কে আমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই অ্যাম দ্য রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড স্পট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড দ্য ফ্রেজল ওয়েট কোম্পানি, এটা একটা কোম্পানির নাম। তাহলে এই কোম্পানিতে আমি এখন প্রতিনিধিত্ব করছি, প্রতিনিধিত্ব করছি এই কোম্পানির হয়ে। তারপরে দেখো, দিস স্টেটমেন্ট দ্য ডিলাইটেড দ্য মাইন্ড টু সাচ অ্যান্ড দ্য এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, মানে বলছে জিমির এই বক্তব্যে মাইক এতটাই আহ্লাদিত বা খুশি হলেন যে জিমিকে ওখানে দাঁড়িয়ে এক পাত্র সেলজার মেশানো দুধ পান করতে হলো। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, সে কখনোই হার্ড ড্রিঙ্কস মানে মদ পান করেনি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, অর্থাৎ 97-62 এই নম্বরে জিমি ভ্যালেন্টাইন নামের কয়েদি মুক্তির এক সপ্তাহ পর, দেয়ার ওয়াজ এ নিট জব অফ দ্য সেফ বুলগারি ডান ইন রিচমন্ড
ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথর। বলছে এক সপ্তাহ জিমি ভ্যালেন্টাইন বা যার হচ্ছে কয়দি নম্বর 9762 রিলিজ হওয়ার পর এক সপ্তাহের পরেই আবার হচ্ছে তোমার এইরকম চুরি দেখা গেল রিচমন্ড ইন্ডিয়ানাতে, হুইচ নো ক্লু টু দ্য অথর। ন্যারেটরের কাছে কিন্তু কোনো রকমের তথ্য ছিল না। এই স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর। $800 খানেক পড়ে রইল। 2 weeks আফটার দ্যাট, এর প্রায় 2 সপ্তাহ পর, এ প্যাটেন্টেড দ্য ইমপ্রুভ বুলসগারি প্রুফ সেভ ইন দ্য লং স্পট ওয়াজ ওপেন লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500 কারেন্সি সিকিউরিটিজ অ্যান্ড দ্য সিলভার আনটাচ। অর্থাৎ এর প্রায় 2 সপ্তাহ পর কি হলো, এর প্রায় 2 সপ্তাহ বাদে একটি উন্নত মানের পেন্টেড প্রাপ্ত চুরি প্রতিরোধের সিন্দুক ভাঙা দেখা গেল লং স্পটে। যেন সিন্দুক নয়, সুন্দরভাবে কেউ মসৃণভাবে পনির কেটেছে এমনভাবে। অর্থের পরিমাণ এটা আমরা পাবো এখানে, দেখো অর্থের পরিমাণটা প্রায় নগদ $1,500। এই যে $15, $1,500 মতো কারেন্সি, নগদ প্রায় $1,500। সিকিউরিটিজ অ্যান্ড দ্য সিলভার আনটাচ, এটার মানে হলো যে হচ্ছে সঞ্চয়পত্র এবং মানে দলিলপত্র আর কি, এবং হচ্ছে তোমার রূপোতে হাত পড়েনি। দ্যাট বিগ্যান্স টু ইন্টারেস্ট দ্য রোগিউ ক্যাচার্স, অর্থাৎ দুষ্ট দমনকারীদের এটা একটা দৃষ্টি আকর্ষণ করলো। দেন অ্যান্ড ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি বিকাম অ্যাক্টিভ অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্রিয়েটার অ্যান্ড দ্য ইরুপশনস অফ ব্যাংকস নোট অ্যামাউন্টিং টু $500। অর্থাৎ এরপরে কি দেখলাম না, দ্য জেফারসন শহরের একটি ব্যাংকের সেকালের সিন্দুক হঠাৎ সক্রিয় হয়ে উঠে তার গহ্বর থেকে ব্যাংকের নোট উদগীরণ করতে শুরু করলো, যার পরিমাণ প্রায় $5,000। মানে ওই জেফারসন সিটিতে যে একটা পুরনো ব্যাংক ছিল, সেই ব্যাংকেও চুরি হলো আর কি, যেখানে প্রায় $5,000 মতো চুরি গেল। তারপরে আমরা দেখব কি, দ্য লুজেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য মেটার আপ ইন্টু দ্য বেন প্রাইস ক্লাস অফ ওয়ার্ক। তাহলে এই চুরির পরিমাণটা এতটাই বেশি ছিল যে বেন প্রাইসের মতো উঁচু জাতের দক্ষতা সম্পন্ন ব্যক্তির কাছে বিষয়টা নিয়ে আসতেই হলো। বাই কম্পেয়ারিং নোটস রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ দ্য বুলগারিজ ওয়াজ নোটিসড। অর্থাৎ এটার মানে হলো কি, এটার মানে হচ্ছে যে নোটগুলির তুলনা করে চুরির পদ্ধতি সব অনুসন্ধান করে বেন প্রাইস একটা মিল খুঁজে পেলেন। বাই কম্পেয়ারিং নোটস, এগুলো বললাম। তাহলে এই যে বেন প্রাইস দ্য ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ, তো যে জায়গাগুলো চুরি হয়েছে সেই জায়গাগুলো হচ্ছে তোমার বেন প্রাইস ঘুরে দেখলেন। অ্যান্ড ওয়াজ দ্য হেয়ার টু রিমার্ক দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা হচ্ছে তোমার সেই ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের হস্তাক্ষর। হি রিজিউম বিজনেস, সে তার কাজটাকে আবার শুরু করেছে। লুক অ্যাট দ্য কমিউনিকেশান নক জার্ক আউট অ্যাজ ইজি অ্যাজ দ্য পুলিং আপ এ র্যাডিস ইন দ্য ওয়েট ওয়েদার। দেখো তার কাজের সংকেতগুলো বা সূত্রগুলো, যেটা এত সহজভাবে করেছে যেন ভেজা আবহাওয়াতে মাটি থেকে মূলো তুলোর মতো। হি গট দ্য অনলি ক্লাম দ্যাট ক্যান ডু ইট, সে শুধুমাত্র তার ক্লাম ব্যবহার করে এটা করে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ দ্য ট্রামলার ওয়ার পাঞ্চেস আউট, দেখো কত সহজভাবে সে শুধুমাত্র তার কত সহজভাবেই সে এই কবজাগুলোকে ভেঙেছে। জিমি
মানে ফুটো করেছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি একটা ছিদ্রর বেশি কখনোই দুটো করেনি। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি জিমি ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, মানে পরের বারে যখন তাকে জেলে ভরা হবে উইদাউট এনি শর্ট টাইম, সেটা সংক্ষিপ্ত সময়ের জন্য হবে না। অর ক্লেমেন্সি পুলিশনেস, অথবা তাকে ক্ষমা করার মতো বোকামিও আর করা হবে না। তাহলে আজকে এতটাই পড়ালাম, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই পরের পার্টে তোমাদেরকে বাকিটা পড়ে শোনাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, পরের পার্টটা খুব শীঘ্রই নিয়ে আসবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।